হ্যাঁ, ও, হচ্ছে। হ্যাঁ, এখন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, তাই তো? তো আলটিমেটলি আমার এটা হচ্ছে কি, এসডিএন সলিউশন, রাইট? তাহলে সিসকোর আমি যদি এসডিএন সিস্টেমের কথা বলি, তাহলে এটা এসডিএন সলিউশন, এটা কি আপনার সেন্ট্রালাইজ, এখন একটা সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট পাবেন, রাইট? যেখান থেকে এক জায়গা থেকে আপনি সব কিছু কনফিগারেশন করতে পারবেন, রাইট? তারপরে আপনি এখান থেকে কি, আপনি অটোমেশন করতে পারবেন, এখানে আপনার নন ব্লকিং কোনো পোর্ট থাকবে না, রাইট? আপনি এখানে নেটওয়ার্ক অটোমেশন করতে পারবেন, এখান থেকে আপনার কুবারনেটিস সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, ক্লাউডের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, রাইট? তো আমি এখন আপনার কিছু কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করি, রাইট? যে কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করব, তারপরে আমি আন্ডারলি ওভারলি নিয়ে আমি একটা ব্রিফ দিব, ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে আপনাদের কোনো কোয়েরি থাকলে করতে পারেন। কারো কি কোনো কোয়েরি আছে? ভাই, এটা কি কোনো ট্রেনিং হিসেবে করানো হবে নাকি জাস্ট আজকেই কনফারেন্স শেষ? না, আমরা করাচ্ছি এখন। আমি দেখবো আর কি, যদি এরকম কারো কয়েকজন থাকে ইন্টারেস্টেড, দেন আমি অ্যারেঞ্জ করতে পারবো, বাট এটা হয়তো সামনের মাস থেকে, বুঝছেন? তো এখন হয়তো আরো নেক্সট উইকে হয়তো আবার দুই একটা সেশন এভাবে করবো নলেজ শেয়ারিং হিসেবে। বাট দেখি যে ইন্টারেস্ট আছে আর কি, সেক্ষেত্রে আমি কোর্স একটা লঞ্চ করার চিন্তা ভাবনা আছে আর কি, ইন ডিটেইলসে আর কি। ঠিক আছে, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? যেখানে টোটাল একেবারে আমি প্যাকেট ফ্লো থেকে শুরু করে এভরিথিং পয়েন্ট টু পয়েন্ট, কিভাবে আপনার প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে, কিভাবে ইন্টিগ্রেট করে, এবং বিহাইন্ড দ্য সিন কিভাবে প্যাকেট গুলো আমার ফ্লো হয়, হ্যাঁ, এভরিথিং আমি ডিসকাস করব। বাট আমি হয়তো আরো দুই তিনটা এটা আমি, ল্যাব এনভায়রনমেন্ট সহ নাকি শুধু থিওরি? না, ল্যাব এনভায়রনমেন্টটা হবে, বাট ল্যাব এনভায়রনমেন্টটা আমি ল্যাব এনভায়রনমেন্ট দিতে পারবো না, সেক্ষেত্রে সিসকোর কিছু ল্যাব আছে ডি ক্লাউডে, ওই ল্যাব গুলো আমরা ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, কারণ এই ল্যাব করার জন্য আমার কাছে যে রিসোর্স যেটা লাগার কথা, এই রিসোর্সটা আসলে আমার কাছে নেই, ঠিক আছে? একটা সিমুলেশন আছে, বাট ওই সিমুলেশনের চেয়ে আমার ওই ডি ক্লাউডের যে ল্যাব, ওই ল্যাবটাই আমার কাছে মনে হয় ভালো। ঠিক আছে, সিসকো ল্যাবটাই ভালো। হ্যাঁ, রাইট, ওই ল্যাবটাই। তো এটা আহ, দেখা যাবে। এখন আমি কোর্স নিয়ে এখন আমি কিছু বলছি না, আমি আরো দুই তিনটা সেশন ইনশাল্লাহ নেব, নেয়ার পরে তারপরে আমি ডিসাইড করব, যদি এরকম ইন্টারেস্ট দেখি তাহলে আমি হয়তো করবো আর কি, দেখি অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, এখন এখানে যদি আমরা কম্পোনেন্টের ম্যাক্সিমাম কথা বলি, পার্টিসিপেন্ট তো ফ্রম টিবিএনএল। যে হ্যাঁ, হ্যালো। টিভিএনএল এর আমার এক কলিগের রিকোয়েস্টেই এটা সেশনটা অ্যারেঞ্জ করা এখন, কারণ তারা হচ্ছে সামনে একটা প্রজেক্টে যাবে, রাইট? তো আমরা হচ্ছে একটু সেশনটা করা, হ্যাঁ, করে তাদেরও যে কোয়ারিজ গুলো আছে ওই কোয়ারিজ গুলো নেওয়া, রাইট? জাস্ট নলেজ শেয়ারিং। খুব ওকে, ভালো। রেকর্ডিংটা কিভাবে পাবো ভাই এটা? রেকর্ডিং আমার একটা স্কিল সেট একাডেমি একটা ইউটিউব চ্যানেল আছে আর কি, হ্যাঁ। এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি যান, এখানে অনেকগুলো ভিডিও অলরেডি দেয়া আছে, যেখানে আপনারা এসডি ওয়ান এর একেবারে স্টার্ট থেকে মোটামুটি ডিপ লাইভ পর্যন্ত একটা ট্রেনিং পাবেন, যেটা আপলোড করা আছে এই যে স্কিল সেট একাডেমি। এই স্কিল সেট একাডেমিতে আপনি গেলে এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে আমি দিয়ে দেবো এসিআই, রাইট? এই যে এখানে আপনাকে দেখাই, এই স্কিল সেট একাডেমির এখানে আপনার বেসিক যে নেটওয়ার্কিং, হ্যাঁ, একেবারে খুবই ডিপ ডাইভ সেটা করা আছে। এখানে আপনার সিসকো এসডি ওয়ান ইংলিশটা দেওয়া আছে, এখানে সিসকো এসডি ওয়ান এর 16টা ভিডিও দেওয়া আছে, সেটা বাংলাতে আরো ভিডিও অ্যাড হবে সামনে। এবং এখানে সিসকো ক্যাটালিস্ট এসডি এক্সিস এর কিছু ভিডিও দেওয়া আছে, বেসিক্যালি এটা কনফিগারেশনের ভিডিও আছে, ঠিক আছে? আর এখানে বেসিক সুইচিং এর কিছু ভিডিও আছে, তো আমি এখানে আপলোড করে দেবো। হ্যাঁ, আপনারা এটা দেখতে পারেন। আমি যেটা করতে পারি এখন, আমি আপনাদেরকে এই চ্যাটে আমি এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি
ভিজিট করে সাবস্ক্রাইবটা একটু করে রাখবেন। আমি হয়তো কালকের মধ্যে ইনশাল্লাহ এটাকে আপলোড করে দেবো। ওকে, তো আমরা এখন চলে আসি আমার যে কম্পোনেন্ট গুলো আছে, ঠিক আছে। এই কম্পোনেন্ট গুলোর মধ্যে আমরা যদি খেয়াল করি, এই কম্পোনেন্ট আলটিমেটলি এটা কিন্তু সুইচ, ঠিক আছে। যে কম্পোনেন্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টটা, এটাও সুইচ, রাইট, এটাও সুইচ। এটা হচ্ছে সার্ভার। হুম, এটা হচ্ছে সার্ভার। তা আমি যদি এখান থেকে আপনাকে যদি ডিজাইন করে দেখাই যে আলটিমেটলি আমার কিভাবে আমরা এটাকে, ওখানে তো অনেকগুলো দেয়া আছে, আমি জাস্ট এটা এখানে দেখাচ্ছি। যে ধরেন আমার এটা হচ্ছে স্পাইন সুইচ, ঠিক আছে, দুইটা স্পাইন সুইচ, এর নিচে আমার লিড সুইচ দেয়া আছে। ওকে, এই লিড সুইচ গুলো কখনো নিজে থেকে নিজে কানেক্ট হবে না, এখান থেকে এখানে কখনো কানেক্ট হবে না, ঠিক আছে। স্পাইন সুইচ গুলো এখান থেকে এখানে কানেক্ট হবে, অর্থাৎ নিজেদের মধ্যে স্পাইন সুইচ। এটা সিসকোর ক্ষেত্রে আমি বলছি, স্পাইন ওয়ান, এটা স্পাইন, স্পাইন টু, এটা হচ্ছে ধরেন লিফ, লিফ ওয়ান, লিফ ওয়ান, এটা হচ্ছে ধরেন লিফ টু। আপনি এগুলাকে র্যাকে উঠাবেন, রাইট, আমি যেভাবে রাখতেছি এটা তো ধরেন আমি এমনি দেখানোর জন্য, রাইট, তাহলে আপনি এটাকে আলটিমেটলি করবেন কি, আপনি তো এটাকে র্যাকে লাগাবেন, ঠিক আছে, র্যাকে থাকবে। এটা ধরেন লিফ থ্রি। ওকে, এই লিফ ওয়ান, লিফ টু, লিফ থ্রি এরা এভাবে কানেক্ট হবে, এর সাথে এর কানেক্ট হবে। হ্যাঁ, এখানে একটা পোর্ট দিয়ে কানেক্ট হবে, আবার কিন্তু এখান থেকে এখানে একটা পোর্ট দিয়ে কানেক্ট হবে। ধরেন এখানে এই পোর্ট দিয়ে, এইভাবে এই যে ক্রিস ক্রস যে কানেকশনটা, এটা কিন্তু এটাকে আমরা কি বলি, ফ্যাব্রিক বলি, রাইট। এই যে দেখেন, আপনি যদি কাপড় দেখেন, ফ্যাব্রিক দেখেন, ফ্যাব্রিক কিন্তু আমাদের এভাবে থাকে, রাইট। যার কারণে এইটাকে ফ্যাব্রিক বলা হয় আর কি, এটা জাস্ট একটা ফ্যাসিনেটিং নেম। ফ্যাব্রিকটা হচ্ছে একটা ফ্যাসিনেটিং নেম। তো এইটাকে আলটিমেটলি আমার এই যে স্পাইন লিফের সাথে যে কানেকশনটা থাকে, বা এই স্পাইন লিফ সহ, এটাকে আমরা কি বলি, ফ্যাব্রিক বলি, ঠিক আছে। তো ফ্যাব্রিক কেন বলি সেটাই আমি আপনাকে বললাম, যে এই ফ্যাব্রিক বলি শুধুমাত্র এটার কারণে যে যেহেতু আমার ক্রিস ক্রস ডিজাইন থাকে, এই ডিজাইনের জন্য আমরা এটাকে ফ্যাব্রিক বলে থাকি। ওকে, ওকে, এটা হচ্ছে আমার যে কানেকশন গুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই যে কানেকশন গুলো, এই কানেকশন গুলো হচ্ছে ধরেন আইদার 40G মিনিমাম আর কি, হ্যাঁ, অথবা হচ্ছে 100G, অথবা হচ্ছে 400G, অথবা হচ্ছে 800 Gbps। এক একটা লিঙ্ক মিনিমাম 40G হবে। টিল নাও এখন পর্যন্ত আপনি 800 Gbps পর্যন্ত আপনি এটা করতে পারবেন। ওকে, তাহলে এখন দেখেন, এই যে আমার এই লিঙ্কটা, এই লিঙ্ক আর এই লিঙ্ক, এই লিঙ্কে কোনো ব্লকিং থাকবে না, এবং এই যে লিঙ্ক গুলো, এই লিঙ্ক গুলো থাকবে L3 লিঙ্ক। ওকে, এইগুলাতে ধরেন আপনার একটা লুপ ব্যাক থাকবে, এখানে একটা লুপ ব্যাক থাকবে, অটোমেটিক্যালি এগুলা ক্রিয়েট হয়। এই লুপ ব্যাক থাকবে এখানে, এখানে একটা লুপ ব্যাক থাকবে, রাইট, এখানে একটা লুপ ব্যাক থাকবে, এখানে একটা লুপ ব্যাক থাকবে। এই লুপ ব্যাক গুলোর মধ্যে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হয়ে যাবে, এবং এই লুপ ব্যাক, এই লুপ ব্যাক, এই লুপ ব্যাক, হ্যাঁ, এবং এটা লুপ ব্যাক, এই লুপ ব্যাকের মধ্যে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হয়ে যাবে, এবং এদের মধ্যে অটোমেটিক্যালি আমাদের একটা প্রোটোকল আছে, আইজিপি প্রোটোকল, রাইট। আইজিপি প্রোটোকল কি, আইএসআইএস। এই আইএসআইএস প্রোটোকল অটোমেটিক্যালি রান করবে যখনই আপনি কেবলটাকে কানেক্ট করে দেবেন, হ্যাঁ, এবং এটাকে ডিসকভার হয়ে যাবে, আমি ওটা বলছি আর কি, তখনই কিন্তু অটোমেটিক্যালি এটার মধ্যে এই আইএসআইএস রান হয়ে যাবে, এবং এটা বাই ডিফল্ট ফুল ম্যাচ, রাইট। আমরা ফুল ম্যাচ জানি, রাইট, আমার ওএসপি বিজিবির ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে কি ফুল ম্যাশ কি আমরা অবশ্যই আমরা এটা জানি, ঠিক আছে।
তাই প্রত্যেকের সাথে একই সাবনেটে কানেক্ট হয়ে যাবে, রাইট? এবং এদের মধ্যে আইএসআইএস আইডিপি প্রোটোকল এটা রান করবে। এবং এই প্রত্যেকটা যে আমার লিঙ্ক, এই প্রত্যেকটা লিঙ্ক দুইটাতে কি করবে, লোড ব্যালেন্সিং করবে বাই ডিফল্ট। এখানে কোনো ট্রাফিক আসলে এই ট্রাফিকটা এদিক দিয়েও আবার এদিক দিয়েও বাই ডিফল্ট যাবে। এটাকে আমরা যে ফিচারটা এখানে রান করে সেই ফিচারটাকে আমরা বলি ইসিএমপি, ইকুয়াল কস্ট মাল্টি পাথ, রাইট? তাহলে ইকুয়াল কস্ট মাল্টিপাথ বলতে কিভাবে বোঝাচ্ছে দেখেন, এখান থেকে আমার যদি কোনো প্যাকেট ইন করে তাহলে ওকে বের হওয়ার জন্য দুইটা পাথ আছে, রাইট? একটা পাথ, দুইটা পাথ, তাহলে কি মাল্টিপাথ হলো, রাইট? আমার এখানে যদি আরেকটা স্পাইন থাকে তাহলে এখান থেকে আমার আর একটা কেবল যাবে, রাইট? তাহলে আমার তিনটা পাথ হয়ে যাবে। এবং ইকুয়াল কস্ট বলতে এই যে লিঙ্ক গুলো আছে প্রত্যেকটা লিঙ্ক কিন্তু একই লিঙ্ক হতে হবে। অর্থাৎ আপনি এই ফ্যাব্রিকটাকে অ্যাড করার জন্য আপনি যদি কনসিডার করেন যে আমি এই লিঙ্কটাকে দিলাম 100G, হ্যাঁ, আর এই লিঙ্কটাকে, এই পাশের লিঙ্কটাকে দিলাম 40G, তাহলে আমার ফ্যাব্রিক ডিসকভার হবে না, ঠিক আছে? ক্যারিকেচার হবে। তো যেহেতু এটাও 100G অথবা এটা 400G বা 800G অথবা 40G, তাহলে এটাও 40G ওইটাও 40G, তাহলে আমার ইকুয়াল কস্ট হবে, এটারও কস্ট যা হবে এটারও কস্ট একই হবে, রাইট? এবং মাল্টিপাথ, তাহলে আমার যে প্যাকেটটা আসবে এই প্যাকেটটা একবার মানে এদিক দিয়েও যাবে আবার এদিক দিয়েও যাবে। এটা কিভাবে যাবে, কিভাবে ওটা দুইটা পোর্টের মাধ্যমে কিভাবে সিলেক্ট করবে সেটা আপনার এখানে ভিএক্স ল্যানের একটা কনসেপ্ট আছে। ওই ভিএক্স ল্যানে আমার ইউডিপি প্রোটোকল থাকে, পোর্ট থাকে, ওই ইউডিপি পোর্টের উপরে বেস করে তারা হ্যাশ ভ্যালু ক্রিয়েট করে। ওই হ্যাশ ভ্যালু থেকে এরা সিলেক্ট করে যে কোন পোর্টটা আমি লিভ আমার ফার্স্টে সিলেক্ট করবো, ঠিক আছে? আর পরে ফ্লোর জন্য কোন পোর্টটা সিলেক্ট করবো, ওকে? তো ইকুয়াল কস্ট মাল্টিপাথ আপনি পাবেন। দেখেন ট্রেডিশনাল নেটওয়ার্কে কিন্তু এই পোর্টটা আমার কি ছিল, এটা এসটিপির কারণে এটা ব্লক ছিল, রাইট? এসটিপির কারণে আমার বাই ডিফল্ট এই পোর্টটা ব্লক ছিল, এখন কিন্তু আর ব্লক থাকার সুযোগ নাই। এখন কিন্তু আমার সব লিঙ্ক অ্যাক্টিভ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে প্লাস এখানে আমার কি হবে, এটা আপনার লোড ব্যালেন্স করবে, টোটালি ইকুয়াল কস্ট মাল্টিপাস করবে। নন ব্লকিং যে পোর্ট, ওই নন ব্লকিং পোর্টের সাথে কোনো ধরনের কোনো ইয়া থাকবে না এবং এই লিফের সাথে লিফেরও কোনো যোগাযোগ থাকবে না, রাইট? তাহলে আপনি যেহেতু এটা নেক্সাস, রাইট? ভিপিসি সম্পর্কে কারো আইডিয়া আছে? ভিপিসি, আপনি এখানে ভিপিসিও করতে পারবেন, ঠিক আছে? তা ভিপিসি যখন আপনি করবেন তখন এটার সাথে, তখন আমরা ভিপিসি যখন করি নেক্সাসের মধ্যে, তখন নর্মাল ট্রেডিশনাল ওয়েতে আমি যদি ভিপিসি করি তাহলে আমার এখানে দুইটা লিঙ্ক, অর্থাৎ তিনটা লিঙ্ক আমার দিতে হয়। একটা হচ্ছে পেয়ার লিঙ্ক কিপ লাইভ লিঙ্ক। এবং একটা হচ্ছে কিপ অ্যালাইভ, রাইট? তাহলে এই পেয়ার লিঙ্ক এবং কিপ অ্যালাইভ লিঙ্ক আপনি এখানে ভিপিসি করতে পারবেন। এই ভিপিসিটা এখানে হবে, এটা সাপোজ আপনার একটা সার্ভার আছে, রাইট? এই সার্ভারকে এভাবে আপনি কানেক্ট করবেন, এভাবে কানেক্ট করবেন, এখানে আপনি ভিপিসি করবেন। তাহলে দুই সুইচের মধ্যে আপনি যখন ভিপিসি করবেন তখন এই দুই সুইচ কি হয়ে যাবে, এক হয়ে যাবে। বাট আপনি বলবেন তাহলে ভাই এই যে আমার লিঙ্ক, পেয়ার লিঙ্ক কোথায়, কিপ অ্যালাইভ লিঙ্ক কোথায়, রাইট? তখন আমার এই যে কিপ অ্যালাইভ লিঙ্ক এই ফ্যাব্রিক পাথ দিয়েই যাবে, ঠিক আছে? এই পাথ দিয়েই আমার এই পেয়ার লিঙ্ক এবং কি প্যালাইন লিঙ্ক কমিউনিকেট করবে। অর্থাৎ এই লিঙ্কের আমার সরাসরি লিঙ্কের দরকার নেই। কারণ আপনি যখন আমরা এসটিপি রান করি, রাইট? তাহলে এসটিপি তে আলটিমেটলি কি হয়, সাপোজ এখানে আপনার এসটিপি রান করছে, রাইট? যে কোনো ভাবে আপনি একটা পোর্টে যদি আপনার সে লুপ ডিটেক্ট করে, রাইট? আপনার এসটিপির কারণে সে কি করে দেয়, ওটাকে এরো ডিসেবল করে দেবে, রাইট? পোর্টটা আপনার এরো ডিসেবল করে দেবে, মানে বিপিটিও গার্ড বা পোর্ট গার্ড ও আপনার কি করে, এরো ডিসেবল করে দেয়। যে একই রকম ভাবে এই লিফের মধ্যে প্রত্যেকটাতে মিস ক্যাবেলিং প্রোটোকল নামের একটা প্রোটোকল রান করে, এমসিপি প্রোটোকল রান করে, রাইট? এমসিপি প্রোটোকল অর্থাৎ মিস ক্যাবেলিং প্রোটোকল। যখনই আপনি এই স্পাইন টু স্পাইন কানেক্ট করবেন বা লিফ টু লিফ কানেক্ট করবেন, সাথে সাথে এমসিপি প্রোটোকল আইডেন্টিফাই করবে এই লিফের রোলের কারণে যে এটা লিফ এবং এটাও লিফ, এ কি করবে, এই পোর্টটাকে এরো ডিসেবল করে দেবে। অর্থাৎ আপনি কেবল মিস কানেক্ট করার সাথে, কেবলিং প্রোটোকল। রাইট, মিস কেবলিং প্রোটোকল ওটা আপনার এই এরর ব্লক করে দেবে, আপনি কানেক্ট করতেই পারবেন, ঠিক আছে? তো এটা রান করে আর কি এটার মধ্যে। তো এখন আমার এই স্পাইন এবং লিভ আমি কানেক্ট করলাম, রাইট? এবং এটা আমি নীরব এবং ইয়াদের জন্য বলছি, শ্রাবণদের জন্য বলছি, রাইট? যখনই
আমরা ফ্যাব্রিক আপ করব, রাইট? আমরা যখনই ফ্যাব্রিক আপ করব তখন এই নেক্সাসের মধ্যে, মানে এই নেক্সাস সুইচের মধ্যে আমি যদি 48 পোর্টের সুইচ নেই, রাইট? আমার যদি পোর্ট হয় 48 পোর্ট, এটার সাথে আমার 6 পোর্ট, এই যে 80 পোর্ট যেটা থাকবে, এই 80 পোর্ট, ধরেন আমার স্পাইনটা যদি আমি নেই, তাহলে স্পাইনের সাপোজ আমি একটা 9336 মডেল, যেটা এই মডেলটা আমি যদি কনসিডার করি, তাহলে এখানে আমার 36টা পোর্ট হবে, 28 পোর্ট প্লাস হচ্ছে আমার 6 পোর্ট। হ্যাঁ, আমি দেখাই আপনাদের। তাহলে নেক্সাস স্পাইন সুইচ, তাহলে আপনি যদি এখানেই আসেন, এই যে দেখেন, এটা হচ্ছে কি স্পাইন সুইচ, রাইট? এখানে মডেল দেখেন 9364, 9336। ওকে, এখানে দেখেন এই যে পোর্ট গুলো আছে, এখানে আপনার কিন্তু লেখা আছে 9336। এখানে কি 36টা 40 পোর্ট, 40 Gbps এর আপনি পোর্ট পাবেন, রাইট? তারপর এখানে দেখেন 40, এটা 64 পোর্টের সুইচ, 64টা আপনি 40/100G, প্রত্যেকটা লিঙ্ক আপনার 100G দিয়ে আপনি এনেবল করতে পারবেন। এখানে আপনার 32টা পোর্ট 40G পাবেন, রাইট? তাহলে স্পাইনের প্রত্যেকটা পোর্ট কিন্তু আপলিঙ্ক। স্পাইনের ক্ষেত্রে আমি যদি আসি, তাহলে আমার প্রত্যেকটা লিঙ্ক, এভরি লিঙ্ক কি হবে? আপলিঙ্ক হবে। যে কোনো পোর্টের সাথে আপনি লিভকে কানেক্ট করবেন, নো ইস্যু। বাট আপনি যখন লিভ কানেক্ট করবেন, রাইট? লিভ যখন কানেক্ট করবেন, যেমন আমি লিফের যদি কোন একটা মডেল আপনাদেরকে বলি, এখানে আমি যদি বলি আমার 93, যাই হোক, আমি যে কোনো একটা লিফের মডেলে যদি যাই, তাহলে সিসকো 931801YC FX3, এই মডেলে যদি আমি আসি, তাহলে দেখবেন হাইব্রিড সুইচও তো আছে ভাই। চেচি সুইচ। আমরা ইবিএল যেটা ইউজ করছিলাম ভাই, এটা হাইব্রিড ছিল ভাই। স্পাইনে যেটা। স্পেন যেটা প্রত্যেকটা ইউজ এখন করছি। আপনাদের নেক্সট জেন, এটা সেকেন্ড জেনারেশন সুইচ তো, জি ভাই। প্রত্যেকটা আপনার 93 সুইচ, যেটা 93 মডেল, যেমন আমি এটার কথা যেটা বলছিলাম এটা বললে নেই, তাহলে FX3 সুইচ আমি যদি বলি, তাহলে এটা 48টা আপনি পোর্ট পাবেন, 1/10/25G পোর্ট, এবং 6টা পাবেন আপনি 100G, রাইট? 40/100। আপনি যখন স্পাইন কানেক্ট করবেন, ডেফিনেটলি 6টা আপলিঙ্ক দিয়েই কিন্তু আপনি কানেক্ট করবেন। আপনি যদি 48 পোর্টের যে কোনো একটা পোর্ট দিয়ে যদি আপনার স্পাইনটাকে কানেক্ট করেন, তাহলে আপনার এই কোড আর কখনোই আপ পাবেন না। হবে না, আপনি কিন্তু স্পাইন ডিসকভার করতে পারবেন না। ঠিক আছে? জি, তো জি। একেবারে এটা ম্যান্ডেটরি যে লিফের যে পোর্ট হবে আমার ফ্যাব্রিক আপ করার সময়, অবশ্যই 6 যে পোর্ট, রাইট? 6 ইন্টু, এই ইয়াটা একটু মিউট করেন, কাইন্ডলি একটু মিউট করবেন। 100G অথবা 40G তে আপনি কানেক্ট করবেন, এই আপ লিঙ্কে অবশ্যই কানেক্ট করবেন, ঠিক আছে? আর আপনি যেটা বললেন, এখন যেটা হচ্ছে Gen 2 যে সুইচ গুলো, রাইট? এই যে সুইচ গুলো, আর আমি কথা বলছি 936 এর যে সুইচ গুলো, এই 93 যে মডেল, এই 93 মডেল, এই মডেলটাকে আপনার LSE ইঞ্জিন এখানে রান করে, লিড স্পাইন ইঞ্জিন। ঠিক আছে? তো লিড স্পাইন ইঞ্জিন মিনস আপনি এটাকে স্পাইন হিসেবেও কনফিগার করতে পারেন এবং লিড হিসেবেও কনফিগার করতে পারেন, রাইট? তাহলে আপনি এটাকে, যেহেতু একই ইমেজ দিয়ে এটা রান করছে, স্পাইনের জন্য কোনো আলাদা সফটওয়্যার ইমেজ থাকে না, বা স্পাইনের জন্য, লিফের জন্য কোনো আলাদা সফটওয়্যার ইমেজ থাকে না। তাহলে এই ডিভাইস গুলো কিভাবে বুঝে যে আমার এটা, যখন আমি এটার সাথে এটা কানেক্ট করলাম, বা এটার সাথে যখন এটাকে কানেক্ট করলাম, তখন এই স্পাইন কিভাবে বুঝে যায় যে আমার সাথে যে কানেক্ট হয়েছে সেটা স্পাইন? আবার স্পাইনের সাথে আমি যখন লিফকে কানেক্ট করলাম, তখন সে কিভাবে বুঝে যায় যে এটা আমার লিফ কানেক্ট হয়েছে, রাইট? তাহলে এটা বোঝার ওয়ে
এটার সফটওয়্যার ইমেজ মডেল নাম্বার সবটা। সফটওয়্যার ইমেজ দিয়ে বোঝার কোনো সুযোগ নেই। ওকে, কারণ যেহেতু ইমেজ একই ইমেজ আপনি রান করবেন, ঠিক আছে, স্পাইন এসিআই এবং এমএস। এসিআই ইমেজ রান করবেন এবং একই ভার্সনে ইমেজ ওপেন করবেন, রাইট, রান করবেন। এবার তাহলে ও বুঝবে কিভাবে? ও বুঝে যে এটা মডেল নাম্বার দেবেন। স্পাইন না লিফ। না, মডেল নাম্বার দিয়েও সে বোঝে না, কারণ 90 এই সুইচটাকে আপনি কি লিভ দিয়েও, মানে আপনি ইউজ এটাকে করতে পারো স্পাইন দিদি। হিসেবে কনফিগার করতে পারেন, লিভ হিসেবেও কনফিগার করতে পারেন, রাইট। বাট ও চেনে কিভাবে? ওর একটা রোল থাকে, ঠিক আছে। বন্ধুদের এই সঙ্গে। রোলটা থাকে আইদার স্পাইন অর লিভ, ঠিক আছে। তাহলে রোলও কিভাবে বুঝে? যখন আপনার ও ফ্যাব্রিক ডিসকভার করে, রাইট, যখন ও সুইচটাকে ডিসকভার করার জন্য এলএলডিপি বাই ডিফল্ট রান করে, এবং এই এলএলডিপি লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল এ 30 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি রান করে, রাইট। যখনই ও রান করে, এই এলএলডিপি তে টিএলবি, অর্থাৎ টাইপ লেন্থ ভ্যালু নামের একটা ফিল্ড থাকে, যেটার টিএলবি ভ্যালু জিরো থেকে ধরেন 2 থাকে, রাইট। তাহলে 0 to 2 থাকে। এই 0 to 2 কিভাবে থাকে? যদি টিএলবি ভ্যালু 0 হয়, তাহলে আমার এই ডিভাইস বুঝবে যে এটা হচ্ছে আমার এপিক কন্ট্রোলার। ওকে, আবার যে এই টিএলবি ভ্যালু এইটা যদি 1 হয়, তাহলে সে এটাকে লিফ কনসিডার করবে, রাইট। অথবা আই গেস এটাকে স্পাইন বা লিফ, আমি জাস্ট ভুলে যাচ্ছি। আর টিএলবি ভ্যালু যদি 2 হয়, তাহলে সে এটাকে স্পাইন হিসেবে কনসিডার করে, ঠিক আছে। তো যখনই আপনি এটাকে লিফটাকে স্পাইন মনে করে কানেক্ট করলেন, আর এটা যদি লিফ স্পাইন না এসে এটা যদি লিফ হয়ে আসে, কারণ এটা বিল্ট ইন, আপনার সিসকো যখন প্রোডাক্টটা বানায় ফ্যাক্টরি থেকেই কিন্তু এটা হয়ে আসে, ঠিক আছে। আপনি এখান থেকে যখনই ও নতুন আপনি সুইচটা নিয়ে আসবেন, নিয়ে এসে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি ইমেজ দেওয়ার পর ইমেজ দিয়ে, হ্যাঁ, এটাকে আপনি যখন কনফিগার করবেন, তখন আপনি এটার রোল দেখে নেবেন যে এটা কোন রোলে আছে, ঠিক আছে। আপনার যদি স্পাইন রোলে থাকে তাহলে তো ভালো, আপনি এটাকে কনফিগার করলেন, সাথে সাথে এটাকে কানেক্ট করলেন। বাট আমি যেহেতু বললাম যে লিফ এবং লিফ কানেক্ট করলে এখানে বাই ডিফল্ট এমটিপি প্রোটোকল রান করে, যে প্রোটোকলটা ওকে ব্লক করে দেবে, অর্থাৎ এই পোর্টটাকে এরো ডিসেবল করে দেবে, এই পোর্ট অথবা এই পোর্টটাকে এরো ডিসেবল করে দেবে। তো একই রকম ভাবে আপনি যদি র্যাকে এই ডিভাইসটাকে মাউন্ট করলেন, মাউন্ট করার পর কেবলটা কানেক্ট করলেন, এইভাবে আপনি কেবলটা কানেক্ট করে দিচ্ছেন, রাইট। এভাবে কেবল কানেক্ট করলেন এবং নিচে আপনি আরেকটা কম্পোনেন্ট আছে, ওইটার ব্যাপারে আমি বলছি। সাপোজ এটা আমার এপিক সার্ভার, এপিক কন্ট্রোলারটাকে আপনি এভাবে কানেক্ট করে দিলেন, আর আপনি এইটাকে আপনি ডিসকভার করে ফেলছেন। আপনি দেখলেন যে মেম্বারশিপে, ফ্যাব্রিক মেম্বারশিপে আপনি যখনই গেছেন, তখন দেখলেন যে এই লিস্টটাকে আপনি ডিসকভার করে ফেলছেন, ওর সিরিয়াল নাম্বার চলে আসছে, রাইট, ওর রোল চলে আসছে। আপনি নোড নেম এবং নোড আইডি দিলে ও আইপিও পেয়ে যাবে, হ্যাঁ, ডিএসসিপি এর মাধ্যমে ওই এলডিডিপির ভিতরে ডিএসসিপি দিয়ে ও আইপিও পেয়ে যাবে, রাইট, হোস্ট নেমও কনফিগার হয়ে যাবে, নো ইস্যু। বাট এইটাকে আপনি কনফিগার করতে পারছেন না বা এটাকে ডিসকভার করতে পারছেন না। আর এটা যখন ডিসকভার হবে না, তখন এটাও ডিসকভার হবে না, এটাও ডিসকভার হবে না, এবং এদিকে যারা যে এপিক কানেক্ট থাকবে, রাইট, এই এপিক গুলাও কিন্তু ডিসকভার হবে না, কারণ স্পাইনের সাথে এরা কানেক্টেড, এই লিফের সাথে তো এরা কানেক্টেড না, রাইট। তো যখনই এটা স্পাইন না হয়ে এটা লিফ হয়ে আসবে সিসকো কাছ থেকে, সিসকো ফ্যাক্টরি থেকে, তখন তো এই লিফ আর এই লিফ যখনই কানেক্ট করলেন, তখন তো বাই ডিফল্ট এখানে এমটিপি প্রোটোকল রান করে গেছে, রাইট। আর এলটিপি প্রোটোকল রান করার সাথে সাথে এই পোর্টটা তো ব্লক হয়ে যাবে, আপনি কখনোই এটাকে ডিসকভারই করতে পারবেন না। তাহলে এটাকে ডিসকভার করার দুইটা ওয়ে আছে, আমি বলে দিচ্ছি। আইদার আপনি ট্যাগ ডেকে নিয়ে আসবেন, ট্যাগ ডেকে নিয়ে এসে ও রুট ইউজারে লগ ইন করবে, রাইট, রুট ইউজারে লগ ইন করে এর রোলটা চেঞ্জ করবে। বাট আমি আপনাদেরকে একেবারে সিম্পল ওয়ে বলে দেই, যদি কখনো আপনাদের এই রকম কোনো প্রবলেম হয়, আপনারা ডিসকভার করতে যান, আর যদি এরকম প্রবলেম হয়, তখন আপনি কি করবেন? এই লিভটাকে ডাইরেক্ট, এই স্পাইনটাকে আপনি কি করবেন, মানে তখন তো আপনার এটা লিভ, এই স্পাইন লিভটাকে আপনি সরাসরি
এই এপিক এর সাথে কানেক্ট করে দিবেন। যখনই আপনি সরাসরি এপিক এর সাথে কানেক্ট করে দিবেন তখনই কিন্তু এটা ডিসকভার হয়ে যাবে। ডিসকভার হওয়ার পর যে রোলটা আসবে ওই রোলটা আপনি ডিফাইন করে দেবেন স্পাইন। ঠিক আছে, লিড হিসেবে ডিসকভার হবে, ওটাকে আপনি স্পাইন করে দিলেন, তারপরে আপনি ওটাকে আবার কানেক্ট করে দিলেন, একটা রিলোড দিয়ে আপনি এটাকে কানেক্ট করে দিলেন। ঠিক আছে, তা এইরকম আপনার কানেক্ট করবেন এরকম স্পাইনলি। তারপরে এইখানে আপনি নিচের দিকে কি কানেক্ট করবেন, এপিক কন্ট্রোলার। ভাই এপিক এর সাথে তো শুধু লিফ কানেকশন থাকবে না ভাই? রাইট, রাইট, এপিক এর সাথে আচ্ছা, আলটিমেটলি কানেক্ট হবে। একটু আগে কি বলে মানে স্পাইনটাকে না চিনতে পারলে স্পাইনটাকে এপিকের সাথে কানেক্ট করে দিব? রাইট, স্পাইনটাকে যদি আপনি সরাসরি এপিক কানেক্ট করেন তখন তো সে স্পাইন হয়ে আসেনি, রাইট? এর রোল তো তখন লিফ। ওকে, তাই লিফ থেকে যখনই আপনি মানে এটাকে সিসকো থেকেই এটা ভুলে আপনার স্পাইন হয়ে না এসে লিফ হয়ে আসে, যার কারণে আপনার এটা ডিসকভার হচ্ছে না। হ্যাঁ, এটা আমার এপিক কন্ট্রোলার এইভাবে। হ্যাঁ, ধরেন এটার সাথে আমার এটাকে কানেক্ট করে দিলাম, আর এটার সাথে ধরেন এটাকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তা এখানে যখনই আপনি দেখছেন যে এটাকে আমি ডিসকভার করতে পারছি না, তখন আপনি কি করবেন, এটাকে আপনি এখানে নিয়ে এসে কানেক্ট করে দেবেন সরাসরি, তখন এই লিফ হিসেবে কনফিগার হয়ে যাবে, ডিসকভার হয়ে যাবে। তারপরে আপনি যখনই এই এপিক কন্ট্রোলারে যাবেন, ফ্যাব্রিক মেম্বারশিপে যাবেন, ফ্যাব্রিক মেম্বারশিপে যায় দেখবেন যে আপনার ডিসকভার হয়ে গেছে, ওটা সিরিয়াল নাম্বার পেয়ে গেছে। আপনাকে ও বলছে যে তুমি নোড আইডি দাও, নাম দাও এবং রোল ডিফাইন করো। আপনি রোল ওকে চেঞ্জ করে লিভ করে দিলেন। লিভ করে দেওয়ার সাথে সাথে ও আপনার স্পাইন হয়ে মানে স্পাইন লিফ থেকে স্পাইন করে দেবে। তখন ও কি হয়ে যাবে, স্পাইন হিসেবে কাজ করবে। তখন একটা ওকে রিলোড দিয়ে আপনি, এমনি নর্মালি কি ভাই রোলটা অ্যাসাইন হয়ে আসবে না ভাই নাকি? জি জি, রোল সিসকো থেকে ডিফাইন হয়ে আসবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তা এভাবে এখন আপনি যেটা কানেক্ট করবেন আপনার লিফ স্পাইন যেটা কানেক্ট করবে, লিফ যেটা সরি এপিক কন্ট্রোলার যেটা, এই এপিক কন্ট্রোলার হচ্ছে কি অ্যাপ্লিকেশন এপিক, APIC, রাইট, আইসি, অ্যাপ্লিকেশন পলিসি ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোলার। আই গেস এটাই সেম অ্যাব্রিভিয়েশন, রাইট? তো এটাকে কানেক্ট করবেন কিভাবে, এই লিফের সাথে এটাকে লিফের যে কোনো একটা পোর্ট দিয়ে, অর্থাৎ 48 পোর্ট যেটা থাকবে 1/10/25, এটাকে আপনি কানেক্ট করে দিন। ঠিক আছে, এটাকে কানেক্ট করে দিন। আচ্ছা, এই কানেক্ট করার পর এখানে যে আপনার এপিক থাকে, রাইট, এই এপিকটাই কিন্তু এই এসডিএন এর ধরেন ব্রেইন বলতে পারেন, মেইন যেটা কম্পোনেন্ট, এই এপিকটাই হচ্ছে মেইন কম্পোনেন্ট, রাইট? কারণ এটা যত ধরনের পলিসি আছে, সিসকো এসিআই কে বলা হয় পলিসি ড্রিভেন মডেল, রাইট? তা যত ধরনের আপনার পলিসি আছে, যত ধরনের কনফিগারেশন আছে, এভরিথিং শুড বি কনফিগার ফ্রম এপিক কন্ট্রোলার। ওকে, এপিক কন্ট্রোলার এটা ম্যানেজমেন্ট প্লেনও না, এটা কন্ট্রোল প্লেনও না, রাইট? এটা ডাউন হয়ে গেলেও কিন্তু আপনার কোনো কিছু যায় আসে না। এটা ডাউন হয়ে গেলেও আপনার এখান থেকে যে সার্ভার গুলো থাকবে, রাইট, এই সার্ভার গুলো কিন্তু অ্যাজ ইট ইজ এইখান থেকে এখানে তারা কমিউনিকেট করতে থাকবে, নো ইস্যু। ঠিক আছে, এরা এখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে, রাইট, নিচে যদি আমার সার্ভার থাকে এরা কমিউনিকেশন করতে থাকবে অ্যাজ পার লাস্ট কনফিগারেশন। বাট নতুন করে আপনি কোনো পলিসি কনফিগার করতে পারবেন না। ঠিক আছে, তো আবার আপনি দেখতে পারেন যে আমি এখানে তিনটা এপিক কনফিগার করেছি, রাইট, তিনটা এপিক আমি দেখিয়েছি। তো আপনার যদি ল্যাব এনভায়রনমেন্ট হয়, রাইট, ল্যাব এনভায়রনমেন্টে আপনি একটা এপিক দিয়ে রান করতে পারেন। বাট ডেভেলপমেন্ট যেটা প্রোডাকশন এনভায়রনমেন্ট, এই প্রোডাকশন এনভায়রনমেন্টে সিসকো রিকমেন্ড করে যে আপনি তিনটা এপিক সার্ভার নেবেন। এখন এপিক আপনি ফিজিক্যালও নিতে পারেন, এপিক আপনি ভিএমও নিতে পারেন, আবার এপিক আপনি ক্লাউডেও নিতে পারেন। ঠিক আছে, বাট সিসকো রিকমেন্ড করে যে আপনি যখন এসিআই নিচ্ছেন আপনি হচ্ছে এই এপিকটা ফিজিক্যাল হার্ডওয়্যার এনে, এই হার্ডওয়্যারটা কি আলটিমেটলি ইউসিএস সার্ভার, এটা সিসকোর ইউসিএস ধরেন 220 সিরিজে M4 অথবা L4, M4 অর L4
সার্ভার। এই সার্ভারে আবার খুব মেইন বিষয় যেটা, এই সার্ভারে আবার 4 পোর্টের একটা নিক কার্ড থাকে। 1 পোর্ট, 2 পোর্ট, 3 পোর্ট, 4 পোর্ট, এবং এটা এসএফপি পোর্ট থাকে। ঠিক আছে, এসএফপি পোর্ট থাকে। এই পোর্ট 10/25 জিবিপিএস এর হয়। ওকে, এবং এই 4টা পোর্ট, এই পোর্টটা আবার কি হয়, এই পোর্টটা আবার বন্ড হিসেবে থাকে, অর্থাৎ আহ, এটাকে পোর্ট চ্যানেল হিসেবে থাকে। তাহলে এটা ধরেন এরকম ইথারনেট, আমি যদি এটা দিয়ে লিখি, এটা এরকম থাকবে। সাপোজ ETH 2 1, কমা ETH 2 2, আবার কমা ETH, আবার ETH কত 2 3, ETH 2 4, এইভাবে এটা নাম্বার থাকবে, রাইট? তাহলে এভাবে নাম্বার থাকলে আমি জাস্ট দেখাই, এই দুইটা মিলে একটা পোর্ট চ্যানেল। ঠিক আছে, এবং এই দুইটা মিলে আর একটা পোর্ট চ্যানেল। ঠিক আছে, তাহলে এই দুইটাকে যদি আমি এভাবে কালার করে দিই, তাহলে এই দুইটা মিলে একটা পোর্ট চ্যানেল। ঠিক আছে, এবং অবশ্যই অবশ্যই যখন আপনি এই লিফ কানেক্ট করবেন, রাইট, লিফের সাথে যখন এটাকে কানেক্ট করবেন, তখন এই যে ETH 2 1 অথবা ETH 2 2, এইটা দিয়ে আপনি একটা লিফে কানেক্ট হবে, আর একটা লিফ দিয়ে হুম এখানে কানেক্ট হবে। অর্থাৎ ETH 2/1 অথবা ETH 2 2 তে আপনি দুইটা পোর্ট কানেক্ট করতে পারেন না। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি কানেক্ট করলেন ETH 2 1, আর এখান থেকে আপনি কানেক্ট করলেন ETH 2/2, তাহলে আপনার আপ হবে না, ফ্যাব্রিক ডিসকভার হবে না, অর্থাৎ এই এপিক ডিসকভার হবে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে পোর্ট চ্যানেল বা বন্ড জিরো বলে এটাকে, রাইট? এটা হচ্ছে বন্ড জিরো, এই দুইটা পোর্ট মিলে, এবং এই দুইটা পোর্ট মিলে এটাকে বলে বন্ড 1। ওকে, তাহলে আইদার আপনি এই 2/1 এবং 2/3 কানেক্ট করবেন, অথবা আপনি কানেক্ট করবেন 2/4 অথবা 2/2, অথবা 2/1 2/4 কানেক্ট করলেন, অথবা 2/2 2/3 2/2 কানেক্ট করলেন। অর্থাৎ এখানকার এক এক জোড়া পোর্টের মধ্যে একটা কানেক্ট করবেন এখান থেকে, এক জোড়া পোর্টের এখান থেকে কানেক্ট করবেন একটা এখান থেকে। ওকে, এবং আপনি বলতে পারেন যে ভাই তাহলে এপিকের এই যে তিনটার কথা বললেন আপনি, এই তিনটা কেন নিচ্ছেন, right? তাহলে এই এপিকটা একটা ডেটাবেস মেনটেন করে, অর্থাৎ আপনি যে পলিসি গুলা কনফিগার করেন, যেই সুইচের যে কনফিগারেশন করবেন সবগুলো কিন্তু ও কি করে, একটা মেইন ব্যাকআপ, একটা মেইন ফাইল, বা এটাকে বলে কি শার্ডিং বলে আর কি। এটা যেহেতু ডেটাবেস একটা, রাইট, এই ডেটাবেসটাকে শার্ড করে। এটাকে ডেটাবেস হচ্ছে ডেটাবেসের স্মল যে সেট, ডেটা সেট, ডেটাবেস এর স্মল সেটটাকে কি বলে, এই স্মল সেটকে বলে স্মল সেট, এইটাকে বলে শার্ড। ওকে, এটাকে বলে শার্ড। ডেটাবেসের এটা কমন টার্ম হচ্ছে এটা শার্ডিং। ঠিক আছে, তা এটাকে বলে শার্ড। ওকে, তা শার্ডের মধ্যে আবার একটা থাকে অ্যাক্টিভ, আর দুইটা থাকবে আপনার ব্যাকআপ, রাইট? তো অ্যাক্টিভটাকে কি বলে আমার এখন মনে পড়ছে না আর কি, রাইট? এখানে ধরেন রেপ্লিকা সেট থাকে, একটা একটা শার্ট থাকে,
আর দুইটা রেপ্লিকা সেট থাকে, ঠিক আছে। এবং এখানে ধরেন প্রত্যেকটার যদি এই আমার যদি নিচে একটা এপিক থাকে, রাইট, তিনটা এপিক থাকে, এই তিনটা এপিকের মধ্যে এই এপিকে আমি প্রত্যেকটা, আবার এই এপিক গুলো এখানে তো আপনি এটাকে কানেক্ট করলেন, রাইট, একে এভাবে কানেক্ট করে দিলেন আপনি, ধরেন আপনি এভাবে কানেক্ট করে দিলেন। নিচে কি কানেক্ট করবেন? নিচে ধরেন একটা ম্যানেজমেন্ট সুইচ থাকবে, রাইট। হ্যাঁ, তার মানে একটা এপিক থেকে দুইটা লিফে শুধু কানেক্টিভিটি যাবে, তিনটা লিফে তো যাবে না, না? যাবে না, যাবে না, যেহেতু ওখানে চারটা পোর্ট আছে, হ্যাঁ, ঠিক ওইটাই আছে। তো, একটা পোর্ট একটা লিফেও আনা যাবে, একটা পোর্ট একটা লিফে, 3 নাম্বার লিফে তো আর ওই এপিক থেকে যেতে পারবে না, রাইট? তা যেতে পারবে না, রাইট। ওকে। ওকে, তো এটা আপনার তাহলে ভাই একটা সার্ভার সর্বোচ্চ কয়টা লিভের সাথে কানেক্টেড? হ্যাঁ, একটা সার্ভার ম্যাক্সিমাম কয়টা লিভের সাথে কানেক্ট হইতে পারে ভাই? সার্ভারের তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। সার্ভারকে তো আপনি একটা লিড থেকে যদি তিনটাকে কানেক্ট করেন, তিনটাকে কানেক্ট করে দিন, সেটা তো সমস্যা নাই। বাট আপনার তো দরকার পড়ছে না, রাইট, তিনটাকে কানেক্ট করলেও আপনার তো দরকার পড়বে না, কারণ উপরে এই এক একটা লিড দুইটা দুইটা স্পাইনের সাথে কানেক্ট, আপনার তিনটা স্পাইন থাকলে তিনটা স্পাইনের সাথে কানেক্টেড, রাইট। আপনার এখান থেকে একটা সার্ভারে আপনি যদি দুইটা দিয়ে কানেক্ট করলেন, এই দুইটা দিয়ে কানেক্ট করলেন, এটা ডাউন হলে এদিক দিয়ে চলে যাবে, রাইট। আপনি চাচ্ছেন যে না তিনটা দিয়ে কানেক্ট করতে পারেন, আপনি তিনটা দিয়ে, নো ইস্যু, ঠিক আছে। বাট আপনি যখন ওকে। দুইটা দিয়ে কানেক্ট করবেন তখন কিন্তু আপনি একে ভিপিসি কনফিগার করছেন, ঠিক আছে। এই সিসকোতে তিন ধরনের আমার পোর্ট কনফিগার আমরা করতে পারি, একটা হচ্ছে এক্সেস পোর্ট, আর একটা হচ্ছে কি ট্রাঙ্ক পোর্ট, আর একটা পোর্ট ব্যাংক কি, আর একটা হচ্ছে ভিপিসি পোর্ট। বিবিসি। তিন ধরনের পোর্ট আপনি এক্সেস পলিসিতে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার যখনই এ আপনি কি করলেন, এই ম্যানেজমেন্ট আইপি এরও একটা দেয়া আছে, ধরেন 192.168.1, এর দেয়া আছে ধরেন 1.2, এর দেয়া আছে 1.3, রাইট। আপনি কি করলেন, আপনার পিসি থেকে 192.168.1 ব্রাউজারে ব্রাউজ করলে আপনি এখান থেকে এটাতে লগ ইন করে গেলেন, ওকে। যখনই আপনি এটাতে লগ ইন করবেন, আপনি এখান থেকে একটা পলিসি পুশ করে দিলেন। এই একটা পলিসি যে আপনি পুশ করলেন, এই যে পলিসিটা আপনি বানাইলেন, রাইট, এটার ও ব্যাকআপ হিসেবে এখানে এটা রেখে দিবে, এবং এটা রেপ্লিকা হিসেবে ও কি করবে, এই দুইটাকে পাঠিয়ে দিবে, এই দুইটা এপিককে ও পাঠিয়ে দিবে, ঠিক আছে। সামহাও আপনার এটা যদি ডাউন হয়ে যায়, তখন এই যে রেপ্লিকা সেট, এই দুইটা তো রেপ্লিকা সেট, অথবা এই দুইটার এপিকের কাছে এই যে কনফিগারেশন, এই কনফিগারেশনের জন্য এদের শুধুমাত্র রিড রাইট দেয়া থাকে, অর্থাৎ এরা শুধু রিড করতে পারবে, ওটাতে রাইট করতে পারবে না, রাইট। তখন কি করে ওরা, যেহেতু এ মাস্টার থাকে আর এরা স্লেভ থাকে, রাইট, তো এ কি করবে, তখন এই দুইজনের মধ্যে এরা ইলেকশন করে আবার এখান থেকে একটা মাস্টার সিলেক্ট করে দেয়। তারপরে আপনি কি করবেন, এখান থেকে এই ইয়ার এটিকে কানেক্ট করে তারপরে আপনি যদি এখান থেকে কনফিগার করেন, তাহলে ওই পলিসিতে আপনি আরো এডিট এডিট করে আপনি এটাকে কনফিগার করতে পারবেন। বাট এই দুইটাই যদি ডাউন হয়ে যায়, তাহলে আমার এপিক কি চলে যাবে, রিড মুডে চলে যাবে। একটা এপিক যদি থাকে তাহলে ওই এপিকটা রিড মুডে চলে যাবে, ও আর রাইট করতে পারবে না, কোনো পলিসি পুশ করতে পারবে না, শুধু আপনি ওখান থেকে দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে, আপনি কোনো কনফিগারেশন করতে পারবেন না, ঠিক আছে। আবার তিনটাই যদি চলে যায়, তারপরও আপনার ডেটা প্লেন যেটা, এই ডেটা প্লেনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ডেটা প্লেনটা ট্রাফিকটা অ্যাজ ইউজুয়াল চলে যাবে, কারণ এটা ম্যানেজমেন্ট প্লেন, ঠিক আছে। এটা ম্যানেজমেন্ট প্লেন, কন্ট্রোল প্লেন না, কারণ প্রত্যেকটা সুইচের কাছে নিজেদের কন্ট্রোল প্লেন আছে, ঠিক আছে। তাহলে এটা গেল আমার কম্পোনেন্ট, রাইট। এরপরে আপনি যদি মনে করেন যে আপনার এটা তো গেল স্পাইন লিফ আর্কিটেকচার, রাইট। এরপরে আপনি যতগুলো ডিভাইস কানেক্ট করবেন, সবগুলো ডিভাইস এই লিফ থেকে কানেক্ট হবে, কোনো ধরনের কোনো ডিভাইস স্পাইন থেকে কানেক্ট হবে না। আপনি ফায়ারওয়াল কানেক্ট করবেন, আপনি এখানে ফায়ারওয়াল কানেক্ট করে দেন। আপনার কোর সুইচ আছে, রাইট, যেখানে আপনার এপি কানেক্টেড আছে, ইউজার কানেক্টেড আছে, ওই ইউজার গুলোকে আপনি কানেক্ট করতে চাচ্ছেন, যারা এখানে সার্ভার কানেক্ট করবে, আপনি এখান থেকে কানেক্ট করে দেন, রাইট। এই সুইচটাকে আপনি লিপে নিয়ে আসেন, কানেক্ট করে দেন, নো ইস্যু, ঠিক আছে। আপনি ধরেন কোর সুইচের সাথে আপনি এটাকে কানেক্ট করে দিলেন, হ্যাঁ,
বা অ্যাগ্রিগেশন সুইচের সাথে আপনি এটাকে কানেক্ট করে দিলেন। ওকে, আবার আপনার রাউটার আছে, ধরেন এখানে আপনার আইএসপি রাউটার আছে, রাইট? এই আইএসপি রাউটারটাকে ধরেন আপনি এই লিফের সাথে কানেক্ট করে দিলেন, এখানে আপনার এল3 আউট কনফিগার করে দিলেন। এল3 আউট এসিআই এর একটা কনসেপ্ট, ঠিক আছে? এসিআই আপনি এখানে এইখানে একটা আইপি বসা, এখানে একটা আইপি বসা, এটাতে ওএসপি, বিজিপি, ইআইজিআরপি অথবা স্ট্যাটিক রাউটিং আপনি রান করে দিলেন, এটা অটোমেটিক্যালি ইন্টারনেটের যে ডিফল্ট রাউট আপনি চান ভেতরে চলে যাবে, এই ডিফল্ট রাউটটা এখান থেকে এই ভিতরে চলে আসবে।